আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা, তাই বাংলা ভাষাকে সঠিকভাবে সঠিক দিক দিয়ে কীভাবে প্রয়োগ করা যায় তার দিকগুলো আমরা একটার পর একটা ক্লাসের মাধ্যমে আমরা আলোচনায় আসতে পারবো। আজকের আলোচনার পর্বে ভাষা সম্পর্কে যে বিষয়টা আমরা বলার চেষ্টা রাখছি, আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে যে ভাষা হলো ধ্বনি সমবায়ের রূপ, আর যে ধ্বনি হচ্ছে আমাদের মুখনিঃসৃত আওয়াজ। তাহলে কি মুখনিঃসৃত আওয়াজকে আমরা ধ্বনি বলবো? সেটা কিন্তু আমরা যদি বাংলা ভাষার মাধ্যমে প্রকাশ করি তাহলে বলবো যে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে ভাষা বলবো। ধরো আমরা একটা কথা বলছি, রাম বনে ফুল পাড়ে, এটা কিন্তু একটা ব্যাকরণের বিষয়ের মধ্যে দিয়ে আমরা ভাষাটাকে আলোচনায় যদি আসি তাহলে দেখা যাবে যে একটা কথাকে যখন বলা হচ্ছে সেই কথাটার মধ্যে কি অর্থ লুকিয়ে আছে। অর্থ যদি পরিপূর্ণতা থাকে, অর্থ যদি পরিস্ফুটতা থাকে, তাহলে কিন্তু সেটাকে ভাষার রূপ দিতে পারবো। যদি আমরা সে আওয়াজটাকে, মুখনিঃসৃত আওয়াজটাকে আমরা যদি অর্থ দিয়ে প্রকাশ না করতে পারি তাহলে কিন্তু সেটাকে কখনোই ভাষার রূপ দিতে পারবো না। কাজেই আমরা যদি বাংলা বিষয়ে ব্যাকরণের দিকে তাকাই, ব্যাকরণ মানে আমরা সহজেই জানি যে ব্যাকরণ কতগুলো ভাষাকে প্রকাশ করার নিয়ম নীতির দিকগুলোকে অনুসরণ করিয়ে আমাদেরকে বিবিধ বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা রাখে। এখন এই যে ধ্বনিটাকে আমরা অর্থপূর্ণভাবে প্রকাশ করছি সেটা ভাষার মাধ্যমে। ভাষা কিন্তু দেখো পৃথিবীতে অনেক ধরনের ভাষা আছে, বাংলা, হিন্দি, ইংরাজি, সংস্কৃত, উর্দু, এরকম আরও অনেক ভাষা আছে। যে ভাষাগুলো অঞ্চল বিশেষে, মানে যেখানকার মানুষ, সেখানকার পরিবেশ, সেখানকার পরিস্থিতি, সেখানে সংস্কৃতি, আচার আচরণ, সেই অনুযায়ী বিভিন্ন অঞ্চল বিশেষে মানুষের বসবাসের ক্ষেত্র বিশেষে তারা সেখানকার সেই অঞ্চলের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ভাষাকে প্রকাশ করে। যদি দেখা যায় যে পাশ্চাত্যের দেশগুলো, ইউরোপ, আমেরিকা, এসব দেশগুলোর দিকে যাই তাহলে সেখানে দেখব যে সেখানে ইংরেজি ভাষা। আমরা যদি প্রাচ্যের দেশগুলোর দিকে যাই, আমরা ভারতবর্ষ বলো, ভারতবর্ষে আমরা যেহেতু আমাদের ভারতবাসী, আমাদের ভারতবর্ষে আমরা পশ্চিম বাংলা মানুষ, তার মানে আমাদের ভাষা হচ্ছে বাংলা ভাষা। আমরা অঞ্চল বিশেষে বিভিন্ন জায়গায় অবস্থান করলেও আমাদের মাতৃভাষা কিন্তু বাংলা। তাহলে এই ভাষার কিন্তু আলোচনায় দেখতে পাচ্ছি যে ভাষাকে প্রকাশ করার জন্য কিন্তু বিভিন্ন অঞ্চল বিশেষে মানুষ তারা তাদের মতো করে তাদের পরিবেশ পরিস্থিতি, তাদের সাংস্কৃতিক, তাদের অর্থনৈতিক, তাদের সামাজিক বিভিন্ন দিক দিয়ে তারা তাদের সেই ভাষাটাকে প্রকাশ করছে। এখন আমাদের আলোচনায় যেহেতু ভাষার আলোচনা, তা কাজেই আমরা ভাষার আলোচনায় বাংলা ভাষার উপর আমরা বিভিন্ন দিকগুলো জানার চেষ্টা করব। দেখো, বাংলা ভাষায় যে ব্যাকরণের নিয়ম নীতি, সেই ব্যাকরণের নিয়ম নীতি অনুযায়ী যদি আমরা দেখতে যাই তাহলে সেখানে দেখতে পাবো যে ভাষা হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টির আওয়াজ। সেই আওয়াজটা কিন্তু অবশ্যই অর্থপূর্ণ, পরিস্ফুট বা সুস্পষ্ট, বা সকলের কাছে যদি সেটা শোনার উপযুক্ত হয়, কোনো কিছু যদি বলার উপযুক্ত হয় তাহলে সেটা আমরা ভাষার মান্যতায় দেবো, সেটা আমরা বাংলা ভাষার মান্যতায় দেবো। যদি বলি আমি একজন ভারতবাসী, তাহলে আমি একজন ভারতবাসী। কাজেই দেখো, যখন আমরা তিনটে কথা বলছি আমি একজন ভারতবাসী, তাহলে তিনটে কথার মধ্যে দিয়ে তিনটি বিষয় লুকিয়ে আছে। তাহলে এইগুলো আমাদেরকেও কিন্তু আলোচনার মধ্যে জানতে হবে। ভাষাতে যেহেতু বলা হচ্ছে যে ভাষা কিন্তু এককভাবে তার আলোচনার পর্বে আসেনি, ভাষা যেহেতু ধ্বনিকে কাজে লাগিয়ে, ভাষার মূল উপাদান যেহেতু ধ্বনি, তাই সেই ধ্বনিকে সামনে রেখে কিন্তু আমরা ভাষার আলোচনায় আসব।
যে ধ্বনি অবশ্যই অর্থ সমষ্টি হবে, যে ধ্বনি আমাদেরকে কোনো কিছু বক্তব্য, কোনো কিছু বলার বিষয়টাকে পরিষ্কার করে আমাদেরকে জানাবে, আমাদেরকে শোনাবে এবং আমাদেরকে বোঝাবে। কাজেই ধ্বনিকে আমরা যদি একটু ভেঙে দেখি, তাহলে সে ধ্বনি থেকে কিন্তু আমরা আওয়াজটাকে প্রকাশ করার পর আমরা সেটাকে শব্দের রূপ নিই। এই যে ধ্বনি থেকে শব্দ এলো, ঠিক আলোচনার আগে আমরা যদি বলি ধ্বনিটাকে যখন আমরা লিখিত রূপ দিই, অর্থাৎ আমরা যা কিছু বলি সেটাকে আমরা লিখিত রূপ দেওয়ার চেষ্টা করি। যদি আমরা সেই লেখাটাকে আমরা সকলের কাছে দেখাতে পারি, হয়তো কেউ বলতে পারে না কিন্তু সে লিখতে পারে, এই ব্যাপারটাও থাকে। আবার কেউ লিখতে পারে কিন্তু সে সেটা বলতে পারে না। তাহলে যে বিষয়টা আমরা ধ্বনির আকারে প্রকাশ করছি সেটা যদি আমরা লিখিত রূপ দিই, সেই লিখিত রূপটা কিন্তু শব্দের রূপ নয়। তাহলে বন্ধু, আজকের আলোচনায় ভাষায় যেহেতু ধ্বনির কথা আসছে, সেই ধ্বনি কিন্তু অর্থপূর্ণ ধ্বনিগুলোকে যখন আমরা লিখিত রূপ দেবো, তখন সেই লিখিত রূপগুলোকে জানার জন্য আমাদের যে বাংলা ভাষার বর্ণগুলো আছে, অর্থাৎ ধ্বনির লিখিত রূপটাকে যদি আমরা বর্ণ বলি, সেই বর্ণটা বাংলা ভাষার ক্ষেত্র বিশেষে আমরা দু রকম বর্ণের কথা জানি, যেটা হচ্ছে এক নম্বর স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ।